আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। আবারও হাজির হলাম দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই ভিডিওটি দেখার পর আপনি নিজেও বলবেন যে এর আগে কেন জানতাম না এগুলি। তো হোয়াটসঅ্যাপে যে সমস্ত সেটিং আছে সেগুলি আমরা অনেকেই জানি না। জানার পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন, বা কেউ যখন দেখবে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের সেটিংগুলো, সে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বা ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে। তো সে বিষয়ে আজকে সেটিংগুলি সমস্ত দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকবেন। তো আমি মাসুদ, আর আপনারা দেখছেন এক্সপার্ট মাসুদ চ্যানেল। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে সমস্ত চ্যাটগুলি আপনি দেখতে পাবেন। তো আপনি যদি চান যে এই চ্যাটগুলির মধ্যে কারো সঙ্গে আপনার প্রচুর চ্যাটে কথা হয়, বা আরও যে সমস্ত চ্যাটগুলো আছে তারা সকলেই চ্যাট করে, কিন্তু আপনি এমন চাচ্ছেন যে কোনো একজন স্পেশাল ব্যক্তির চ্যাট আমি সর্বপ্রথম চ্যাটটা খুলেই বা হোয়াটসঅ্যাপটা ওপেন করেই আমি সেখানে প্রথমেই দেখতে চাই। তো এর জন্য কি করবেন সে বিষয়ে আমি বলছি। তো দেখুন, তো আপনারা কি করবেন, প্রথমে যে চ্যাটটি আপনি চান, তো আমি এখানে দেখুন আমির বলে যে অপশনটা আছে, চ্যাটটা আছে, সেটাতে আমি লং প্রেস করছি। আপনি এইভাবে লং প্রেস করে নেবেন। লং প্রেস করার পরে একদম অপরে দেখুন একটা পিন অপশন আসছে, তো সেটিতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাবেন একদম চ্যাটটা সবার ওপরে চলে গেছে। তো এটা একটা প্রচণ্ড ইন্টারেস্টিং টিপস। তো এটা আপনারা করে রাখতে পারেন। তো যে যতই এসএমএস করুক বা আপনাকে চ্যাট করুক, তো এই আমির বলে যে চ্যাটটি, সে কিন্তু সবসময় অপরেই থেকে যাবে। এরপর যদি আপনি চান যে কোনো চ্যাটকে আমি চ্যাট লিস্টের মধ্যে রাখবো না, সেটিকে হাইড করে রাখবো, তো এটা কি করবেন বা কিভাবে করা সম্ভব সেটি আমি বলে দিচ্ছি। এর জন্য আপনি কি করবেন, সেই ব্যক্তির চ্যাটটিকে আপনি লং প্রেস করবেন। তো আমি এখানে দেখুন বিজলি বলে অপশনটাতে লং প্রেস করলাম। লং প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, অপরে দেখুন কোণে 3 ডট অপশন আছে, তো 3 ডটে একবার ক্লিক করবেন। ক্লিক প্রথমেই যে অপশনটি আছে দেখুন, সেই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা চ্যাট লিস্ট থেকে গায়েব হয়ে গেছে। তো এটা আবার আপনি কিভাবে পাবেন, এর জন্য আপনি একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন অপশনটি পেয়ে যাচ্ছেন। তো এই অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তার চ্যাটটি এখানে দেখতে পাবেন, এবং তার সঙ্গে আপনি এখান থেকে চ্যাট করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরের যে সেটিংটা আছে সেটি আরও গুরুত্বপূর্ণ। তো আপনি যদি চান যে কারো চ্যাট আপনি দেখে নিয়েছেন এবং সে বুঝতে না পারুক বা তাকে জানাতে চান না, যখন আমরা তার চ্যাটটা দেখে নিই তো কী হয়, সেখানে দেখা যায় যে ব্লু টিক হয়ে যায়, সে বুঝতে পারে যে আপনি তার চ্যাটটা দেখেছেন। তো এটা যদি অফ করতে চান তার জন্য কি করতে হবে, তার জন্য আপনি 3 ডটে যাবেন। কোণে 3 ডটে যাওয়ার পরে ক্লিক করার পরে সেটিংস অপশনটা পাবেন, সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন অ্যাকাউন্ট বলে, অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অপরে দেখুন সর্বপ্রথম একটি অপশন আছে প্রাইভেসি বলে, প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর দেখুন একটু নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন রিড রিসিভ বলে, তো এটা অন থাকে। যদি এটাকে অফ করে আপনাকে যারা চ্যাট করেছে তাদের চ্যাটগুলি আপনি দেখে নেবেন, এবং সেক্ষেত্রে তারা বুঝতেও পারবেন না। কিন্তু এখানে একটি অসুবিধা আছে, যে আপনিও যদি আপনার চ্যাট যদি কেউ দেখে নেয়, আপনি সেটাও কিন্তু বুঝতে পারবেন না। তো আপনার প্রয়োজন হলে আপনি এটা অন করে রাখতে পারেন, নচেত অফ রাখতে পারেন। এরপরে সেটিংটি আরও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে কোনো ব্যক্তির চ্যাট রাখতে চান না বা অটোমেটিকলি ডিলিট হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এর জন্য একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সেটিংস, এবং সেটিকে আপনি সিলেক্ট করবেন যার চ্যাটটি আপনি রাখতে চান। তো ধরুন এখানে আমিরুল বলে যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবেন, অপরে দেখুন প্রোফাইলের পাশে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, তারপরে দেখুন এখানে একটা অপশন পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, তো এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটি অপশন আছে, একটা অফ একটি অন। তো আপনি যদি এখানে অন করে দেন, অন করার সঙ্গে সঙ্গে তার চ্যাটগুলি কিন্তু 1 সপ্তাহ মধ্যে থাকবে, তারপর কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে তার কাছে কিন্তু একটি এসএমএস চলে যাবে। এসএমএসটি সে যখন দেখবে, তারপর থেকে আপনার 7 দিনের মধ্যে, এখানে দেখুন নিচে সব লেখাই আছে, 7 দিনের মধ্যে তার চ্যাটগুলি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আমি আপলোড দেব তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন, আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।